লোকসভা নির্বাচনের আগে এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার এই দাবিকে সামনে রেখে শিক্ষা অধিকর্তা এনসি শর্মার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে একটি দাবি সনদ তুলে দিয়েছেন। তাদের দাবি কিছুদিন বাদেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। আপনারা জানেন যে দীর্ঘ আজকে 1.5 বছর হয়ে আসছে এসটিজিটি পরীক্ষায় না রেজাল্ট ঘোষণা হয়েছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তো আজকে এতদিন যাবৎ আমরা অনবরত বিভিন্ন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে। আজকে আমরা সবাই রাজ্যের বিভিন্ন মাত্রা থেকে এসে মিলিত হয়েছে এই জায়গায়, বাধ্য হয়েছে একবার বলতে গেলে টিআইবিটির সামনে জড়ো হতে, যে আমরা রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে যুক্তি প্রক্রিয়াটা সেই যুক্তি প্রক্রিয়া কবে নাগাদ দেওয়া হবে, সম্পন্ন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআইবিটি বোর্ড আপনার এক্সাম নেওয়ার পর 2022 সালে সেপ্টেম্বর মাসে এখন অবধি না রেজাল্ট দেওয়া হচ্ছে না রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হচ্ছে। এটা ঠিক টিআইবিটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল যারা বের করে নিয়ম ওয়াইজ রুলস ওয়াইজ, এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি, এখানে কোনো ভুল নেই। তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের দ্বারা যে শিক্ষা স্বল্পতা আছে অনেক বেড়ে গেছে, বিশেষ করে মাধ্যমিক স্তরের। আপনারা জানবেন যে 9-10-এর মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় 612 জন মাত্র রিক্রুট হয়েছে গত 5 বছরে, যেটা খুবই একদম অল্প মাত্রায়, এবং তার থেকে বেশি অবসরে চলে যাচ্ছে। এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে, কারণ আমরা বারবার দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে 9ম 10ম শ্রেণীর যে শিক্ষক স্বল্পতা সেটা নিরসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা সেই আসনের উপর কোনো ফল পাচ্ছি না, আজ অব্দি এখনও পাইনি। সামনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তারপর তো বলা হবে আমাদেরকে গেলে যে নির্বাচন ঘোষণা হয়েছে, কিছু করার নেই। তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে। তো এখন থেকে যদি প্রসেসিংটা করা হয়, চালু করা হয়, স্টার্ট করা হয়, তাহলে মেবি হয়তো ইলেকশনের আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা, কিন্তু এখন অবধি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি। আপনারা এই বিষয়ে এক পরীক্ষার্থী বলেন, বাজারে প্রচার করা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। বাস্তবে এটা সম্পূর্ণ ভুল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখেছেন এই ধরনের কোনো মামলা নেই। তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই ফলাফল আটকে রাখা হয়েছে। আজকে আমরা এখানে এসেছি, আমরা যে 2022 সনের এসটিজিটি ক্যান্ডিডেটরা আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানানোর জন্য যে আমরা যাতে প্রতি সপ্তাহ ওনারা যাতে আমাদের সকলকে আমাদের রেজাল্ট দিয়ে সকলকে 100 দিন নিয়োগ করে। এই জন্য আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানাতে এসেছি আমরা সকলে। এর আগেও তো আপনারা অনেকবার এসেছেন, কোনো ফল পেয়েছেন কি? না, এখনও কোনো ফল আমরা পাইনি। আমরা অনেকবারই এসেছি, বিগত আজকে 16 মার্চ যাবৎ আমরা এখানে আসছি, সমবেত হচ্ছি। আমাদের ক্যাবিনেট মন্ত্রীদের কাছে সকলের কাছে আমরা অনুরোধ জানিয়ে আসছি, কিন্তু আমাদের এখনও রেজাল্টও আউট হয়নি বা নিয়োগ প্রক্রিয়া কোনো কিছুই হয়নি। আপনারা যারা সাথে দেখা করেছেন বারবার, তাদেরকে কি আশ্বাস পেয়েছেন? রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা এক প্রকার লেগেই আছে। শিক্ষকের জন্য বহু স্কুলের পাঠদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশে টিআরবিটি কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্রাইম ত্রিপুরা।